দুর্নীতি সর্বস্তরে বন্ধ চাই। ESKL এটা না, ঠিক আছে? মালয়েশিয়ায় শেখ পরিবারের প্রতিষ্ঠান ইএসকেএল এর কার্যক্রম চালিয়ে নেবার চেষ্টায় লিপ্ত পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ এবং স্বল্প সময়ে পাসপোর্ট বিতরণে কার্যকর পদক্ষেপের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। আজ মঙ্গলবার সকালে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ভিতরে এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় প্রবাসীরা বলেন, হাই কমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের যোগ সাজশে রাষ্ট্রীয় সম্পদ ই পাসপোর্টের সার্ভার ইএসকেএল এর দখলে নিয়েছে এক প্রকার ক্ষমতা জোরে। চুক্তিপত্রে স্পষ্টভাবে পাসপোর্ট সার্ভিস সেন্টারের তৃতীয় ও চতুর্থ তলায় তাদের সকল কাজ সম্পাদনের কথা উল্লেখ থাকলেও সেটা আছে শুধু কাগজে কলমে। এছাড়া দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাচার, 15 লক্ষ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের তথ্য পাচার, পাসপোর্ট জটিলতা, অ্যাপয়েন্টমেন্ট বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায়, নির্যাতন সহ নানা অভিযোগে জর্জরিত থার্ড পার্টি অফিস ইএসকেএল এর অপকর্ম দীর্ঘদিন ধরে প্রবাসীরা দেখে আসছেন। এসব থেকে পরিত্রাণ পেতে চায় সাধারণ প্রবাসী বাংলাদেশিরা। এ সময় সাধারণ প্রবাসীদের প্রতিনিধিরা বলেন, একজন তাবিতাওয়ালের ইশারায় শেখ পরিবারের দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান রাতারাতি সুপ্রিম কোর্টের রিট পিটিশনের কারণে রক্ষা পেয়ে যাচ্ছে, যার দুর্নীতি দিনের আলোর মতো পরিষ্কার থাকলেও মালয়েশিয়াস্থ হাই কমিশন থেকে কোনো প্রতিবাদ করা হয়নি। এমনকি 7 দিনের লিখিত জবাব দিতে বললেও সেখানে কোনো দুর্নীতির কথা উল্লেখ করা হয়নি। এই ইএসকেএল প্রতিষ্ঠান করা হয়েছে। আপনারা জানেন এই 15 লক্ষ প্রবাসীর যে তথ্য, আপনার ফিঙ্গারপ্রিন্ট, আপনার চোখের মনি, তারা হচ্ছে যে দেশের বাইরে বিক্রি করে দিচ্ছে। আপনার ব্যাংক, আপনার ফেসবুক আইডি, আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যে দলিল পত্র সম্পূর্ণ অনিরাপদ তাদের জন্য। এই ইএসকেএল এর জন্য এমআরপি পাসপোর্ট তারা বন্ধ করে দিয়েছে, কারণ এমআরপি পাসপোর্ট থাকলে ইএসকেএল এ অতিরিক্ত টাকা দিয়ে এই সেবা নেওয়া যাবে না। তারপরে দেখেন, একটা ট্রাভেল পাসের মূল্য মাত্র আগে 41 টাকা ছিল, সেটা 71 টাকা করা হয়েছে। তারা হচ্ছে যে এই ইএসকেএল এর সেবার নামে তারা হচ্ছে যে এই ই পাসপোর্ট করানো হয়, এই পাসপোর্টের বাবদ 100-150 টাকা বেশি নেওয়া হচ্ছে। তারপরে আপনার তথ্য পাচারকারী হচ্ছে। আর আমরা শেখ হাসিনার কোন প্রতিষ্ঠান এখানে বহাল থাকুক সেটা চাই। এদিকে ইএসকেএলকে টিকিয়ে রাখতে এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ডেপুটি হাই কমিশনার খোরশেদ আলম খাস্তগীর গংদেরকে বহাল তবিয়তে রাখার বন্দোবস্ত করছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। তাদের প্রত্যাহার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান এসব প্রবাসী। উল্লেখ্য, রাষ্ট্রদূত, ডেপুটি হাই কমিশনার ও দূতালয় প্রধানের যৌথ উদ্যোগে হাই কমিশনকে অকার্যকর করে তাদের সকল কাজকর্ম ইএসকেএলকে পাইয়ে দিতে সব রকম সহযোগিতা করেন। এছাড়া খোরশেদ আলম খাস্তগীর জুলাই বিপ্লবের সময় আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সাধারণ প্রবাসীদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে পাসপোর্ট বাতিলের সুপারিশ করেছিলেন, যার ফলে সমালোচনার কারণে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেও তার সেই নিয়োগ পরবর্তীতে বাতিল করা হয়।